হ্যালো এক্সেল লার্নার্স, প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তুষির। আমরা আলোচনা করেছি টক ডিফেক্ট 5 অফ DHU, অর্থাৎ 100% কাট প্লেন রিজেকশনটা কীভাবে ডাইনামিক্যালি প্রেজেন্টেশন করা যায়। আমি ইতিপূর্বে বেশ কয়েকটি টিউটোরিয়াল পাবলিশ করেছি। আজকের এই টিউটোরিয়ালে থাকতেছে আমরা কীভাবে রিজেকশন পার্সেন্টেজটা নির্ণয় করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আপনার কাজকে বাস্তবতার প্রয়োগ করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বাস্তবিক কর্মক্ষেত্র এবং প্র্যাকটিস কর্মক্ষেত্র দুইটা ভিন্ন, কিন্তু সব ফর্মুলাগুলো যেহেতু একই লেভেলে কাজ করে, তাই ফর্মুলাগুলো আয়ত্ত করা অত্যন্ত জরুরি। যদি সেই ফর্মুলাগুলো শর্ট টেকনিকে এবং ছন্দের মাধ্যমে হয়ে থাকে, তাহলে আপনাদের জন্য সবচেয়ে উত্তম। আমি সেই অনুযায়ী প্রতিটি ফর্মুলাগুলোকে লার্ন এক্সেল বাই রিদম ছন্দে ছন্দে এক্সেল শিখি। প্রতিনিয়ত 7টা টিউটোরিয়াল দিয়ে থাকি। যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কী নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। গত পর্বে আমরা রিজেকশন কোয়ান্টিটিটা নির্ণয় করতে পারিনি, কারণ আমরা একটু ভুলের কারণে দিতে পারি। আজকের টিউটোরিয়ালে এটাই দেখব। তাহলে আমরা কি করব? গত টিউটোরিয়ালে একটু বলে রাখি, গত টিউটোরিয়ালে আমরা ফর্মুলাটা ঠিক ওয়েতে দিচ্ছি না, অর্থাৎ নির্ভুলভাবে দিচ্ছি না, অর্থাৎ আমরা এই টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি, যার কারণে এখানে মানটা ভিন্ন আসতেছে। আমরা কয়েকবার ট্রাই করছিলাম, সেইখানে দেখছিলাম মানটা ভিন্ন আসার কারণটা কি। আমাদের মূল অপশন হচ্ছে যে এই ডিফেক্ট পিস কোয়ান্টিটিকে টোটাল ইন্সপেকশন কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হবে, বাট আমরা টোটাল ডিফেক্ট কোয়ান্টিটিতে ভাগ করার কারণে মানটা ভিন্ন আসছে। গত টিউটোরিয়াল হয়তো আপনারা দেখেছেন। তাহলে এখানে কি করব? এই রাশি অর্থাৎ F6 ভাগ D44, তাহলে আমাদের এক্স্যাক্টলি রাশির মানটা চলে আসবে। আচ্ছা, এখানে দেখুন, এখানে একটা ট্রিক করতে হবে। যদি আমরা এখানে কোনো একটা, এই জন্য ফর্মুলাগুলো অত্যন্ত কঠিন টেকনিক। সাপোজ এই রাশিটা আমরা দিলাম, যে দেখেন এখানে কি আছে, F6 আছে, এখানে F6 আছে। এর প্রথম রাশিতে কোনো সমস্যা হয়নি। দ্বিতীয় রাশিতে এখানে কি F7 আছে, এখানে আবার নিচের রাশি চলে আসছে, যার কারণে এখানে নান ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ মানে রং দেখাচ্ছে। আমরা যে ভাগ করতে চাচ্ছি সেটা হচ্ছে ভুল। তাহলে আমাদের কি এমন একটা ফর্মুলা ব্যবহার করতে হবে যে আমাদের কি শুধুমাত্র এই ডিপি কোয়ান্টিটিগুলো, পিস কোয়ান্টিটিগুলো চেঞ্জ হবে, আর হচ্ছে টোটাল ইন্সপেকশন পিস কোয়ান্টিটিটা চেঞ্জ হবে না। তাহলে আমরা সমাধান কীভাবে করতে পারি আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কী করে সমাধান করা যায়। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কীভাবে এটা সমাধান করা যাবে। সমাধান করার অনেক ওয়ে আছে। যদি আমরা ম্যানুয়ালি ধরে ধরে কাজ করি সেটা করা সম্ভব হবে, অথবা ফর্মুলার সাহায্য করে থাকি সেটাও সুবিধা হবে। ওকে, আপনাদের সময় শেষ। তাহলে আমি যারা কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ। যদি আমরা এই D7 রাশিটাকে ফিক্স করে দেই যে এই রাশিটা কখনো পরিবর্তন হবে না, কি দেখুন আমাদের প্রত্যেকবারে এই D7 রাশিটা ফিক্স, D44 রাশিটা ফিক্স। তাহলে আমরা এমন একটা কন্ডিশন ব্যবহার করব এই রাশিটাকে যাতে ফিক্স করে দেই। তাহলে অবশ্যই ডলার চিহ্ন
সামনে এবং পিছনে অর্থাৎ ফিক্স করে দিলাম, দিয়ে যদি এখন আমরা টান দিই দেখুন কোনো সমস্যা হবে না, মানটা চলে আসছে। ছোট্ট একটা টেকনিক, এটাই কিন্তু অনেক বড় কাজ করে। এই টেকনিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এতে আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে দেখা হচ্ছে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা চার্ট নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম এই চার্টটা নিয়ে আলোচনা করব, পাই চার্টটা। এটা কিভাবে তৈরি করা যায়, কোন মান থেকে আসবে, সব অবশ্যই এই মান থেকে আসবে এবং এখান থেকে কোন মান চলে আসবে সেটা নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত দেখব। তা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।